ফ্লাইট ওঠানামা, বন্ধ করা হয়েছে অভ্যন্তরীণ নৌযান চলাচল, বন্ধ রয়েছে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলও। ঘূর্ণিঝড়টির গতিপথ পায়রা ও মংলা বন্দরের সবচেয়ে কাছে ছিল। প্রবল ঘূর্ণিঝড় রিমাল ওই এলাকাগুলো অতিক্রম করছে। এর আগেই উপকূলীয় জেলাগুলোতে ঢুকে গেছে জোয়ারের পানি। ভেসে গিয়ে মারা গেছে পটুয়াখালীর এক যুবক। জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে লাখো মানুষ, যেন কোনো এক ভয়ঙ্কর দানব সর্বশক্তি দিয়ে চালাচ্ছে তাণ্ডব। তা থেকে বাঁচতে ও বাঁচাতে ছোটাছুটি শুরু হয়ে গেছে চারিদিকে। সাগর যদি রাগ করে তাহলে তার সবচেয়ে বড় শিকার বাংলাদেশি। যেন আজন্ম কোনো শত্রুতা বাংলাদেশের সাথে। তার ভয়ঙ্কর ছোবলে নিয়মিতই ক্ষত বিক্ষত হয় বাংলাদেশের উপকূল। মানুষ মরে, আবাদি জমি ডুবে যায়, লোনা চলে, পশু পাখির অবস্থা হয় আরো করুণ। অসহায় মানুষদের কান্নার জলে যেন আরো নোনতা হয়ে ওঠে নির্দয় সাগর। বিলিয়ন ডলারের ক্ষতি কাটাতে লড়াই করতে হয় পুরো দেশকেই। এবার এলো সর্বনাশা রিমাল। 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার মধ্যে উপকূল জুড়ে তাণ্ডব শুরু করেছে রিমাল। গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি দেখা গেলেও কোনো অদৃশ্য কারণে যেন বেঁচে গেছে বাংলাদেশ। সে